বুরুজিন মুশাইয়াদা। উচ্চ আওয়াজে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাজান রে, আল্লাহর হাবিব রাহমাতে আরবি দু জাহানের বাদশা সরকার দু আলম মক্কার মতি মদিনার জ্যোতি কুলের কান্ডারি রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ বলেন, কুল নবী গো আপনি বলে দেন, ও আমার হাবিব আপনি জানায়া দেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয় মওত এমন একটা বিষয়, নিশ্চয় মওত এমন একটা জিনিস, আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। প্রত্যেকটা পানির সাথে একবার না একবার মুলাকাত করবেই করবে, তাতে কোনো সন্দেহ না। বিশ্বাস আসেনি আপনাদের? বিশ্বাস আসেনি? এই আমার বাজারেরা, মালাকুল মউত আজরাইল আপনার সামনে একদিন না একদিন মুলাকাত করবে। যদি বিশ্বাস না করেন কাফের হয়ে যাবেন, কারণ সেটা হলো দলিলে কিতাই, স্বয়ং কুরআনে পাকের ঘোষণা। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি মরবা, তুমি একদিন কবরে আসবা, তোমার একদিন দুনিয়া ছাড়তে হবে, তোমার ফ্যামিলি ছাড়তে হবে, তোমার সংসার ছাড়তে হবে, তোমার বন্ধু ত্যাগ করতে হবে, তোমার স্ত্রী ত্যাগ করতে হবে, তোমার পীর সাহেব ত্যাগ করতে হবে, দুনিয়ার মোহমায়া সব কিছু ত্যাগ করতে হবে। কোন জায়গা ত্যাগ করবা তুমি জানোনি? যেখানে সারাটা জীবন তুমি কষ্টের পর কষ্টের বিনিময়ে তুমি বিশাল বড় সুন্দর বাড়ি বানাইলা, অট্টালিকা বানাইলা, এত সুন্দর একটা পছন্দের জিনিস ছেড়ে দিতে হবে। তুমি কষ্টের পর কষ্টে মাথার গাম পায়ে ফেলে তুমি ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলা, সেটাও ছেড়ে দিতে হবে। তুমি জমিনের মালিক হইলা, এটাও ছেড়ে দিতে হবে। কারণ আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দারে বান্দারে বান্দারে, তুমি নারী হও পুরুষ হও, মুমিন হও কাফের হও, ঈমানদার হও মুনাফিক হও, নামাজি হও কিংবা বেনামাজি হও, মুনাফিক কিংবা মৃত্যুক হও, তুমি যেই হও না কেন, তুমি গুন্ডা হও, তুমি পাপিষ্ঠ হও, তুমি ঈমানদার হও, তুমি আল্লাহর ওয়ালি হও, তুমি যেই হও না কেন, একদিন এমন সময় হয়ে যাবে, একদিন মালাকুল মউত তোমার নিকটে এসে যাবে। ওই কঠিন মুসিবতের সময় যখন তোমার কাছে মালাকুল মউত আজরাইল এসে যাবে, ওই মালাকুল মউত আজরাইল আসার সাথে সাথে এক বিন্দু পরিমাণ তোমাকে সময় দেওয়া হবে না, এক মুহূর্ত আগেও তোমাকে নেওয়া হবে না, এক মুহূর্ত পরেও নেওয়া হবে না। ওই সময় যদি তোমার বিশাল অট্টালিকার কথা তুমি আজরাইলকে বলো, আজরাইল আমাকে একটু সময় দেন, ওই সময়ের বিনিময়ে আমার কোটি কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিব। আজরাইল আপনি আমাকে একটু সময় দেন, আমার বিশাল বড় কোটি টাকার অট্টালিকাটা আপনার নামে লিখে দিব। আজরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর জমিনে কোন মানুষের কাছ থেকে ঘুষ খাই না। আল্লাহু আকবার। রে মনামা কেন বান্দ দালন ঘর, রে মনামার কেন বান্দ দালন ঘর। ঠিক না বেঠি? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে সবই হবে, তুমি যাবে চলে। ঠিক না? একদিন প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা দামে সবই হবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুধু, বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুধু, সবই তোমার হয়ে যাবে পর। রে মন আমার কেন বান্ধু দালান ঘর, রে মন আমার কেন বান্ধু দালান ঘর। ঠিক না বেঠি? ও বন্ধু গভীর মনোযোগ, তুমি তোমার দেহের জন্য কত কিছু করলা, তোমার হাতের মধ্যে মালিশ করার জন্য দামি দামি ক্রিম
লিপ জেল ব্যবহার করলা টুটের মধ্যে, শরীরের মধ্যে ত্বকগুলা ভালো রাখার জন্য দামি দামি কত দামি যত দামি আছে দামি দামি ক্রিম ব্যবহার করলা। বন্ধুরে গভীর মনোযোগ, নিজের গাটাকে সুন্দর দেখাইবার জন্য বাজারের সবচাইতে দামি কাপড় বানাইলা। ও বন্ধু, বাজারের সবচাইতে দামি সুন্দর জুতা ব্যবহার করলা, কিন্তু একবার কি তুমি চিন্তা করছো দেহ তোমার চার মোচার পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলি চিহ্ন ভিন্ন হবে, ঠিক না বেঠি? দেহ তোমার চার মোচার পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলি চিহ্ন ভিন্ন হবে, বন্ধু মেরু দণ্ড সবই হবে কন্ড কন্ড, ঠিক না বেঠি? বন্ধু মেরু দণ্ড সবই হবে কন্ড কন্ড, পরে রবে মাটির ভিতর রে মন আমার, কেন বান্ধব দালান ঘর, ঠিক না বেঠি? এ বন্ধু গভীর মনোযোগ, আপনার আজরাইল যেই মাত্র রূহটা নিয়ে যাবে, আজরাইল রূহটাকে নিয়ে যাওয়ার পরে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইরকম ভাবে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার আনসারিয়া দরবারের একজন ভক্ত মুরিদ যে বায়াতে রাসূল গ্রহণ করে জীবন কাটাইছি, আনসারিয়া দরবারে মূলত আমার আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছিল। আমার হুজুর কিবলা আলোচনা করেছেন, বন্ধুরে আপনি হাত ধরেছেন ইনুস আনসারী সাহেবের, আর জবান দিয়ে বলেছেন বাইতে রাসূল গ্রহণ করলাম। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, ও আমার বান্দারা বান্দারা, যারা আমার নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলা, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে বায়াত গ্রহণ করলা। আমার নবী ডাক দিয়া কয়, আমি নবীর হাতে যারা বায়াত গ্রহণ করলা, তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলা। আমার নবী ডাক দিয়া কয়, আমি আল্লাহর জমিনের মধ্যে আমি নবী চলে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, আমি নবী আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে নবী আনা প্রত্যেকটা আমি রাস্তা বাতায়া দিয়া যাচ্ছি, আমি নবী থাকবো না, কোন পয়গম্বর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা পথ আমি নবী তোদেরকে দিয়া গেলাম। সেই পথটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগে যুগে আলেম ওলামা দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ গাউস কুতুব থাকবে। ওই গাউস কুতুব আলেম ওলামার হাত ধরে যদি বায়াতে রাসূল গ্রহণ করো, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, তোমরা একজন আলেমের হাত ধরে বায়াত গ্রহণ করলে, তোমরা একজন পীরের হাত ধরে বায়াত গ্রহণ করলে, তোমরা যেন স্বয়ং আমি নবীর হাতে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করলা। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আনসারিয়া দরবার শরীফ জিন্দাবাদ। হযরত মাওলানা জাকির রহমান সাহেব। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না বেটি? একদিন তোমারি নাম, তুমি মৌলানা জাবের হও, তুমি মৌলানা জাকিউর রহমান হও, তুমি মৌলানা খাদিমুল ইসলাম হও, তুমি মৌলানা আব্দুল হক সুন্নি আল কাদরি হও, আপনি যদি ওই দরবারের আনসারিয়া দরবারের হুজুর কিবলা হন, কারো কাছে মালাকুল মউত না এসে নিস্তার দিবে না, সবার কাছে একদিন মালাকুল মউত আসবে, আর ওই মসজিদের মাইকের মধ্যে নামটা ঘোষণা হয়ে যাবে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরিতে কো তৈরি রে কো, ও যুবক এখনো তুমি মেলার মধ্যে বসে রইলা, ও দাড়ি সাদা মুরব্বি বাবারে, তুমি এখনো চায়ের দোকানে বসে চা পান করলা, একবার তুমি চিন্তা করলা না ওই সময় যদি মালাকুল মউত চলে আসে, না জানি রে মালাকুল মউত জানি আমার কাছে আজকে চলে আসে,
এমন যদি হয় আজকে যদি এই মুহূর্তে মালাকুল মউত কারো কাছে চলে আসে, আজকের এই মাহফিলের শ্রোতাগুলি আশিক রাসূলগুলি ওই মানুষটার জানাজার সাক্ষী হয়ে যাবে। ঠিক না বেটি? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরিতে কো তৈরি রে কো, তৈরিতে কো তৈরি রে কো, তোমার কবরে মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরিতে কো তৈরি রে কো, তৈরিতে কো তৈরি রে কো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরিয়ে কাফন। হেরে যুবক, এই আদাউরের ছোট্ট ছেলেটার গায়ে কাফনের কাপড় পরে ফ্রিজের মধ্যে চলে আসছে, ঠিক না বেটি? সে তো জানতো না তার এই রকম মৃত্যু হবে, কিন্তু আমার আল্লাহ তো নসিবের মধ্যে এই মৃত্যুটাই লিখে রাখছে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর খেলা, আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর কাছে কোনো দোষ রাখি না, আমি আল্লাহর হাতে কোনো দোষ রাখি না। কোনো না কোনো ভাবে কোনো অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হবে, আর মানুষ ওই অ্যাক্সিডেন্টটাকে দোষারোপ করবে, বলেন ঠিক না বেটি? এই জন্য গভীর মনোযোগ, কত গভীর মনোযোগ দিয়া শুনেন। একই দিন তোমাকে পরিয়ে কাফন, একই দিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু বান্ধব সব আসবে স্বজন, ঠিক না বেঠি? একই দিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু বান্ধব আসবে স্বজন, হঠাৎ চলে যাবে আদরের দন। ছেলেটা যে মারা যাবে বাবা বিদেশ থেকে জানতো না, হঠাৎ করে বাবার খবর চলে গেছে, সন্তান মৃত্যুবরণ করছে, ঠিক না বেঠি? একই দিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু বান্ধব আসবে স্বজন, হঠাৎ চলে যাবে আদরের দন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, ঠিক না বেঠি? হঠাৎ চলে যাবে আদরের দন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, হঠাৎ চলে যাবে আদরের দন, স্ত্রী পুত্রকে স্ত্রী পুত্রর বাসিয়ে নয়ন, ঠিক না বেঠি? তাই তৈরিতে কো তৈরি রে কো, তৈরিতে কো তৈরি রে কো, খবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না বেটি? এ আমার আনসারিয়া দরবারের বন্ধুরা, মালাকুল মউত আজরাইল আপনার রূহটাকে ওই সুগন্ধিময় রুমালের মধ্যে লইছে। কোথায় লইছে? সুগন্ধিময় রুমালের মধ্যে লই এক আসমান থেকে শুরু করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ ওই আনসারিয়া দরবারের একজন ভক্ত মুরিদের রূহটা নিয়ে আসলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ওই বান্দার রূহটা দেয়া নিয়ে আসলা, ওই বান্দাটা কি নেককার নাকি বদকার? আপনারা বলেন তো দেখি, আমার আল্লাহ জানেন কি জানেন না? আমার আল্লাহ যদি জানে
তাহলে আল্লাহ কেন মুসারে ডাক দিয়া কয় তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা? আল্লাহ মুসারে ডাক দিয়া কয় মুসারে তোর হাতের মধ্যে এটা কি? আমার আল্লাহ কি দেখে কি দেখে না? ও আমার নবীর দুশমনেরা রে, যারা নবীকে গায়েবের খবর জানে না, তোমরা বলো আমার নবীকে তোমরা হাজির ও নাজির ও স্বীকার যারা করো, আমি তোমাদের কাছে জানতে চাই আল্লাহ যদি সব জানেন, আল্লাহর কুদরত যদি সব জায়গায় বিরাজমান, আল্লাহ যদি সবকিছুর মালিক, আল্লাহ যদি অন্তরের অন্তঃস্থলের খবরটা পর্যন্ত জানে, আমার আল্লাহ কয় আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তোমাদের অন্তরের অন্তঃস্থলের খবর সবকিছু আমি জানি। তাহলে আমি জানতে চাই আল্লাহ যদি সবকিছু জানে, মুসাকে কেন ডাক দেয়া কয় তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা? ও মুসা তোর হাতের মধ্যে এটা কি? মুসা ডাক দিয়া তো একথা বলে না, আল্লাহ তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি? তুমি কি কানা হয়ে গেছো? তুমি আমার হাতে এটা কি কি দেখো না? আল্লাহকে মুসা ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু আপনি প্রশ্ন করছেন আমি মুসার হাতে কি? মুসা উত্তর দেয় আমার হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়ে আমি পাতা পারি ছাগল খাওয়ার জন্য, লাঠি দিয়ে আমি বেড়া ছাগল বলি দৌড়াই, লাঠি দিয়া বর দিয়া হাঁটি। আমার আল্লাহ প্রশ্ন করছে সুন্দর, আমার নবী মুসা জবাব দিছে বড় সুন্দর। কিন্তু আপনাদের কাছে জানতে চাই প্রশ্নের মধ্যে কি আর জবাবের মধ্যে কি? প্রশ্নের মধ্যে ছিল আল্লাহর ভালোবাসা, জবাবের মধ্যে ছিল মুসা আমার আল্লাহর প্রতি প্রেম। বলেন ঠিক না বেঠি? আল্লাহ ডাক দেখো আমি সব দেখি, সব শুনি, সব জানি, তারপরেও তোমার কাছে কিরামান কাতিবিন ফেরেশতা আমি পাঠায় রাখছি। ঠিক না বেঠি? আল্লাহ সবকিছু জানো, সবকিছু দেখো, তারপরও কিরামান কাতিবিন ফেরেশতা দিলা। আবার তাদের হাতের মধ্যে দুইজনের হাতে দুইটা ক্যামেরা দিলা, যেই ক্যামেরার রেকর্ডিং ক্যাপাসিটি হলো আনলিমিটেড। ক্যামেরার ক্যাপাসিটি হলো আনলিমিটেড। পৃথিবীর এমন কোন ক্যামেরা নাই, পৃথিবীর এমন কোন কম্পিউটার এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবে, আবিষ্কার করতে পারবে না। এমন কোন মেমোরি ব্যবহার করতে পারবে না, আবিষ্কার করতে পারবে না, যেই মেমোরি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রেকর্ডিং ক্ষমতা ক্যাপাসিটি থাকে। আল্লাহ ডাক দেয় কই বান্দা রে, ও বান্দা, এই জন্যই আমি কোরআনের মধ্যে সূরা জিলজালের মধ্যে বলেছি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ যদি নেক আমল করো সেটাও তোমার আমলনামার মধ্যে থাকবে, সেটা আমি আল্লাহ বেইনসাফ করব না। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ একটা সরিষার দানারে যদি ৭০,০০০ টুকরা করা হয়, ৭০,০০০ একটা টুকরাকে বলা হয় এক যাররা। বলেন না সুবহানাল্লাহ? এই যাররা পরিমাণ নেক আমল যদি করো সেটাও আমি আল্লাহ তোমার আমলনামা থেকে বাদ দিব না, আর যাররা পরিমাণ যদি গুনাহ করো সেটাও আমি আল্লাহ তোমার আমলনামা থেকে বাদ দিব না। ও আল্লাহ, এই আমল তুমি কেমনে রেকর্ড কইরা রাখবা? আল্লাহ ডাক দিয়ে কয় তোর কাদের মধ্যে কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা রাখছি, তাদের হাতের মধ্যে ডায়েরি। সেই ডায়েরিটা কি? সেই ডায়েরিটা হলো একটা সার্কিট ক্যামেরা, যেই ক্যামেরার ক্যাপাসিটি হলো তোমার জীবন থেকে, জীবনের শুরু থেকে ক্যামেরার রেকর্ডিং শুরু হবে, আর তোমার মৃত্যুর শয্যায় যেই দিন পড়ে যাবে ওই মৃত্যু পর্যন্ত ক্যামেরা রেকর্ডিং করবে, সেটা জীবনে কোনোদিন ডিলিট হবে না। ও আল্লাহ, তুমি এত সুন্দর রেকর্ডিং ব্যবস্থা করে রাখছো, এই ক্যামেরা কেমনে চালু করবা? যদি হাসরের ময়দানে তোমার ক্যামেরার ভিডিওগুলা দেখে আমি অস্বীকার করি, তুমি কেমনে বিচার করবা? প্রশ্ন আছে না নাই? জাবের ভাই, প্রশ্ন আছে না নাই? তোমার রেকর্ডিং দেখে যদি আমি অস্বীকার করি যে ফেরেশতারা আমার সাথে শত্রুতামি করে রেকর্ড করছে, এগুলো আমি করি নাই, আমার আল্লাহ সূরা 23 পারার মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ডাক দেয়া কয় চিন্তা করিস না, তুমি যে অস্বীকার করবা সেটাও আমি আল্লাহ জানি। মানুষদের বেঈমান আল্লাহ জানে কি জানেন? মানুষদের চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট আমার আল্লাহ জানে কি জানেন? এখন কোন বলতে পারেন হুজুর এটা আবার কোন কি? মানুষ আশরাফুল মাখলুকাত, সেটা আবার চতুষ্পদ জানোয়ারের চাইতে আবার নিকৃষ্ট হয় কেমনে? আমার আল্লাহ 9 পারার মধ্যে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম।
আল্লাহ ডাক দেয়া কয় তারাই হলো চতুষ্পদ জানোয়ার যাদের কলবের মধ্যে আমি আল্লাহর ভয় নাই, যাদের কলবের মধ্যে কবরের আযাবের ভয় নাই, যাদের কলবের মধ্যে জাহান্নামের আগুনের ভয় নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আনসারিয়া দরবারের মধ্যে কুরআন হাদিসের কথা বলার পরেও কোনটা জাহান্নামী কাজ, কোনটা জান্নাতি কাজ, কোনটা নেক আমল, কোনটা বদ আমল, কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে, কোন আমল করলে জাহান্নামে যাবে, সেই কথাগুলি বলার পরেও তার চোখ দিয়া দেখার পরেও সে না দেখার বান্দইরা চলছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাকে এত ভালো ভালো কথা শোনানোর পরেও সে না শোনার বান্দইরা চলে গেছে। আছে না এরকম? এক বেটা নাতি লইয়া গেছে, ওয়াজ শুনতো, কই গেছে? এক বেটা নাতি লইয়া ওয়াজ শুনতে গেছে, নাতি ছেলের ঘরের নাতি বা মেয়ের ঘরের নাতি লইয়া গেছে। বহু দূর হাঁটতে হাঁটতে মাঝখানে একটা খাল আছে, খালের মধ্যে পানি আছে। সে ওয়াজ শুননা সারা রাত ওয়াজ শুননা, তাই শেষ রাত্রে সে ওই লোকটা কয়, নাতি সারা রাত তো ওয়াজ শুনলাম, হুজুরের ওয়াজ শুনলাম, এখন চলো আমরা বাড়িতে যাই। বাড়িতে যাই, কয় দাদা চলো বাড়িতে গিয়ে এখন আমরা ঘুমাই। এখন দাদা নাতি দুজন যাইতে 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 ওই খালের পারে গেছে। কোথায় গেছে? ওই নদীর পারে গেছে। নদীর পারে গিয়া দাদা আস্তে আস্তে নাতির, এখন নাতি আমার পিছে পিছে আয়। কথা দা আমি যাবো কেমন, আমি তো পারতাম না। কোনা না দুইজন একসাথে যাই। ওর নাতি যাইতে 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 নাতি পায়জামা আছিল গার, পরনে কি পায়জামা, নাতি পানি দিয়ে ভিজতে ভিজতে হুজুরে ওয়াজ করছিল, ফরদার ওয়াজ, হুজুরে ওয়াজ করছে শরীয়তের ওয়াজ। এখন নাতি আস্তে আস্তে যত পানির তলে যায় তার পায়জামা ভিজতাছে। দাদা আস্তে আস্তে লুঙ্গি উপরের দিকে তুলে, নাতি কয় দাদা তোমার আডুটা মোটরসাইকেল লাগে, আডুটা বড় তো ফরজ চেক করা হয়, শরীয়ত হয় বিরোধী কাজ। ও সারা রাত ওয়াজ, হুজুরে ওয়াজ করলো, দাদা কয় চেক করে বেকল ওয়াজ কি খালে রিফান নিলে চলবরি, হ্যাঁ শরীয়তের ওয়াজ হুজুরে করছে, এটা তো খালে রিফানি রাখছি। দাদা আস্তে আস্তে কোমরের উপর তুলে লেছে লুঙ্গি। এখন নাতি কয় তুমি কাজটা কিটা করলা, হুজুরের এত সুন্দর ওয়াজ না, তুমি এখন শরীয়ত ভাঙ্গে লেলা। কতর বেকলের ঘরের বেকল, তোরে দিন জন্ম হইছে, আমি সারা জীবন এরকম ওয়াজ না, খালে রিফার কোনদিন শরীয়তের ওয়াজ নিছি না। ইজাত দাদা আছে না নাই? ইজাত মার্কা মুসলমান আছে না নাই? হুজুরে ওয়াজ করে যে তরিকা মানলে এরকম হবে, তরিকার সবক গ্রহণ করলে, এই আমল করলে আপনি জান্নাতে যাবেন, ওই আমল করলে জাহান্নামে যাবেন, আপনি মিথ্যা কথা বলবেন না, হারাম খাবেন না, সুদ খাবেন না, ঘুষ দেবেন না, এই ধরনের কথা বলে নামাজ ছাড়বেন না, বেনামাজি হবেন না, এই ধরনের কথা সারা রাত শুনাইলাম। শুনানোর পরে আপনি প্যান্ডেলের বারে গিয়া সেরা ফজরের নামাজের সময় ঘুম, এত ঘুম, আপনার বিবি মাইকের আওয়াজ ঘর থেকে শুনছে নি, হুজুরে কোন ওয়াজ করছে না করছে, বিবি উনছে কিনা না, আপনি গিয়া ঘুমাইছেন, ঘুমের সময় ফজরের আজান পড়ছে, বিবি ডাক দেয়া কয় এই উঠো না, কয় কেন লাগে উঠতাম, কয় কেতাটা দে, আরে উঠো না, তুমি তো সারা রাত ওয়াজ শুনলে, হুজুরে এই নামাজের ওয়াজ করলো, এত সুন্দর নামাজের কথা হইলো, নামাজ জামাতে বললো এত সওয়াব, তুমি নামাজ পড়তা না ফজরের নামাজ, উঠো না, বেকলের ঘরে বেকল। এই ওয়াজ কি আমি বাড়ি পর্যন্ত আনছিনি, পাইতে এবার আগে তো দরজার বাড়িতে তুই। ইজাত মার্কা মুসলমান আছে না নাই? জাবের ভাই আসেনি? আছে না নাই? ইজাত মুসল্লি যদি হন, এই ওয়াজে আসলে, আনসারিয়া দরবারের উরুস মাহফিলে আসলে কোন সওয়াব পাবে? হ্যাঁ, একটাই চিন্তা করতে হবে, কি একই দিন তোমারি না মসজিদে হবে এলান, ঠিক না বেঠি? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তুমি যুবক হও, পুরা হও, নারী হও, পুরুষ হও, তৈরিতে কো, তৈরি রেখো, ঠিক না বেটে? এই গানটা কি শুধু বুড়াদের জন্য, শুধু জোয়ানদের জন্য, শুধু নারীর জন্য, নাকি সবার জন্য? হ্যাঁ, তৈরিতে কো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। বলেন ঠিক না বেঠি? এ বাজান আমি বলতে চাচ্ছিলাম, কথা মনে আসেনি? আমার আল্লাহ মুসাকে বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আয়াতটা এখানে, এই আয়াতের প্রেক্ষিতে আমি বলছিলাম আল্লাহ মানুষকে চতুষ্পদ জানোয়ার বলছে, ওই আয়াতে ছিলাম, ঠিক না বেঠিক? আলোচনার ধারাবাহিক থাকতে হবে। বক্তা একখান থেকে আরেক কানে গেলে পরে তো বলবেন যে বক্তা কি ওয়াজ করতেছে, এক কানও কয় আর এক কানও জায়গা তাবরে তাবরে খাসে খাসে ওয়াজ করে। এরকম আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে এরকম বক্তা আছে না নাই? বন্ধু গভীর মনোযোগ, আল্লাহ ডাক দেয়া কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মুসলমান যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় নাই,
আল্লাহর ভয় মানে কি? কবরে আযাব হবে, আযাবের ভয়, আল্লাহ আযাব দিবে। আল্লাহর ভয় মানে কি? হাসরের ময়দানে বিচার কার্য হবে, আপনার আমার হিসাব নেওয়া হবে। বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেখো, যাদের কলবের মধ্যে আমি আল্লাহর ভয় নাই, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখের মধ্যে আমি আল্লাহ পর্দা রেখেছি, যারা দেখিয়াও না দেখার বান্দরা চলে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে হক কথা, ভালো ভালো কথা শোনানোর পরে শুনেও না শোনার বান্দরে আল্লাহ ডাক দেয়া কয় উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ নামের মুসলমান কিন্তু আসলে তারা মুসলমান না, তারা হলো চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলছেন কে? আমি বলছি। আনসারী হুজুর বলছে। আনসারী হুজুরের শালক মাওলানা জাবের ভাই বলছে, খাদিমুল ইসলাম বলছে, আমার পীর সাহেব হুজুর বলছে। কে বলছে? স্বয়ং আল্লাহ। স্বয়ং কে বলছেন? কি বলছেন? উলাইকা কাল আনআম, ওই সমস্ত লোকগুলা চতুষ্পদ জানোয়ার। এরপরে আমার আল্লাহ আরো শক্ত করে বলেন বালহুম আদাল্লু, তারা শুধু চতুষ্পদ জানোয়ার নয়, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কেন এই উপমা কেন দিলেন আমার আল্লাহ, যে মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট? কেন? আমার আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও আমার উম্মতেরা, আল্লাহ কেন চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট? কিছু মানুষকে আল্লাহ বলছে, জানোনি কেন বলছেন? কারণ চতুষ্পদ জানোয়ার, গরু, ছাগল, বেড়া, প্রাণীগুলা যারা আছে, সব প্রাণীগুলার হাসরের ময়দানে কোনো বিচার হবে না। তাদেরকে আল্লাহ মাটির সাথে ধূলিসাৎ করে দিবে, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো আযাব হবে না। অতএব তুমি যদি জাহান্নামী হয়ে মরো, তোমার জীবন চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জানোয়ারের কোনো জাহান্নাম নাই, চতুষ্পদ জানোয়ারের জান্নাতও নাই, জাহান্নামও নাই, তাদের কোনো বিচার নাই। কিন্তু তুমি মানুষের বিচার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমার বন্ধুরা, বাবারা, এখন আমি বলছিলাম আল্লাহ ডাক দেখো, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোর হাতের মধ্যে এটা কি? মূসা ডাক দেখো, আমার হাতের মধ্যে লাঠি। তাহলে আমার আল্লাহ দেখেও প্রশ্ন করে কি করে না? এতে কি আপনি বলতে পারবেন যে আমার আল্লাহ দেখে না? বললে ঈমান থাকবে? ঈমান থাকবে? আমার নবী রাহমাতুল লিল আলামিনও দেখার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? শোনার ক্ষমতা আছে না নাই? আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বন্ধু, ও নবী, আপনাকে আমি আল্লাহ আরসালনাকা শাহিদা, আমি সমস্ত জগৎ সমূহের জন্য, আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জাহান্নাম, জান্নাত, সাত এবং জমিন, সাত আসমান সহ तमाम 18,000 মাখলুকাতের জন্য আপনি রাসূলকে হাজির ও নাজির বানায়া প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। কেন? আপনি হলেন সমস্ত কুল কায়নাতের প্রত্যক্ষদর্শী সাক্ষী। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ যদি হেবা সূত্রে মালিক বানায় দেয়, আমার হিংসা করার কোনো অবস্থা আছে? হিংসা করে লাভ আছে? লাভ আছে? এ বন্ধু, গভীর মনোযোগ। এবার আজরাইল আপনার জানটা লইয়া সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে গিয়ে আরজি করে, আল্লাহ, আনসারিয়া দরবারের একটা ভক্ত মুরিদকে তোমার, তার রূহটাকে তোমার দরবারে হাজির করলাম, মাবুদ সেটাকে কোথায় রাখবো তুমি একটু অনুমতি দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও মালাকুল মউত আজরাইল, ওই মানুষটা নেককার ছিল নাকি বদকার ছিল? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই মানুষটা ছিল নেককার, সে আশিকে রাসূল ছিল, সে আনসারিয়া দরবারের মুরিদ ছিল, সে হুজুরের মুরাকাবার মধ্যে অংশগ্রহণ করেছে, সে মুশাহাদার মধ্যে অংশগ্রহণ করেছে, সে জিকিরের মধ্যে অংশগ্রহণ করেছে, সে তরিকার মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছে, সে নামাজ ঠিকমতো পড়তো, রোজা রাখতো, হক কথা বলতো, সত্য কথা বলতো, মিথ্যা কোনোদিন বলে নাই। আল্লাহ ডাক দেয়, কয় বান্দা, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা যদি এত নেককার হয়, আমার বান্দারা যদি এত ভালো হয়, তার রূহটাকে তুমি ইল্লিনের মধ্যে, জান্নাতের একটা জায়গার নাম হলো ইল্লিন, ওই ইল্লিনের মধ্যে সম্মানের সাথে নেশতে আম্বরের সুগন্ধ দিয়া তার রূহটাকে রাখো। আর ওই সময় যদি মালাকুল মউত আজরাইল ডাক করলো,
আমি আনছি। আর ফেরেশতারা খালি লানত দিছে, লানাতুল্লাহি লানাতুল্লাহি লানাতুল্লাহ, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকা সমস্ত ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানব জাতির লানত। এই রকম বলে 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 আল্লাহর বান্দাকে, ওই আল্লাহর বান্দার রূহটাকে আল্লাহর দরবারে নিয়ে যায়। দুর্গন্ধ জাহান্নামের আযাব। ওই রূহটা নেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারে, ও মালাকুল মউত আজরাইল, ওই মানুষটা নেককার ছিল না বদকার ছিল? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মালিক, সে জাহান্নামী, সে বড় পাপিষ্ঠ ছিল, সে মানুষকে হত্যা করত, সে মানুষের জান কেড়ে নিত, সে মানুষের সাথে মিথ্যা ধোঁকাবাজি করত, সে ছিল কাযিবিন, সে মিথ্যুক ছিল, সে সুদের ব্যবসা করত, সে ঘুষের ব্যবসা করত, সে দুর্নীতিবাজ ছিল, সে মানুষের হক নষ্ট করত, জমি দখল করত, ওই রকম বাজে কাজ করত। তার রূহটা তোমার দরবারে আনছি। আল্লাহ ডাক দেয়া কয়, ওই আল্লাহর বান্দা ডাক দেয়া, আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, এই নাফরমানের রূহ আমি আল্লাহ দেখতে চাই না। ওই নাফরমানের রূহটাকে সিজ্জিনের মধ্যে, জাহান্নামের একটা গাড়া আছে, জাহান্নামের একটা আযাবের জায়গা আছে, সেই জায়গার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে তাকে রাখো। তাকে রাখার পরে ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহ কেমনে রাখতাম? আল্লাহ ডাক দেয়া কয়, জাহান্নামের আগুনের বেরি আনো। জাহান্নামের আগুনের বেরি আইনা তার দুই হাতের মধ্যে জাহান্নামের বেরি লাগাও, তার দুই পায়ের মধ্যে জাহান্নামের বেরি লাগাও, তার আযাব যেন এখন থেকে শুরু হইয়া যায়। দুইটা পয়েন্ট আলোচনা করলাম। 3 নম্বর পয়েন্ট, আমি এখন আসল পয়েন্টের মধ্যে আছি। বন্ধু গভীর মনোযোগ, আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ না করে, আল্লাহর দরবারে মাফ পাওয়ার কোনো পথ আছে? এই জন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ডাক দেয়া কই, ও মুমিনগণ, হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান আনছো, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুনা ইত্তাকুল্লাহ, হে মুনাফিকরা আল্লাহরে ভয় করো। আল্লাহ কয় না, মুনাফিকদেরকে আমি আল্লাহ ডাক দেই না। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুনা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো ওরে কাফেরের দল। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাযিবুন, হে মিথ্যাবাদীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কোন না, আমি মৃত্যুকেও ডাক দেই না, আমি মুনাফিককেও ডাক দেই না, আমি আল্লাহ কাযযাবকে ডাক দেই না, আমি আল্লাহ কাফেরদেরকে ডাক দেই না। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ তুমি কারে ডাকলা? আল্লাহ ডাক দেয়া কয়, আমি মুমিনদেরকে ডাকছি, যারা আমি আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করেছে, যারা আমার নবীকে মানছে, যারা আমার নবীর আলে আওলাদদেরকে মানছে, যারা আহলে বায়াতের মহব্বত অন্তরের মধ্যে রাখছে, যারা পাক পাঞ্জাতনের মহব্বত রাখছে, যারা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখছে, ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ডাক দেয়া কয়, হো ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা প্রত্যেকটা কাজে আমি আল্লাহর কাছে এক একটা উসিলা তালাশ করো। বন্ধু গভীর মনোযোগ, জান্নাতে যাওয়ার জন্য উসিলা লাগবে। উসিলা কি? উসিলা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, ঠিক না ঠিক না? হে কবি নজরুল, যার মুখের মধ্যে দাড়ি ছিল না, আমার নবীর সম্মান কত সুন্দর লাগছে। আমার কবি নজরুল ডাক দেয়া কয়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। আমার হযরতকে ভালোবাসলে কি আছে পুরস্কার? দেখেন কত সুন্দর বলতেছে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম। আমার আল্লাহ কয়, আমার হযরতকে যদি ভালোবাসো, আমার বন্ধুকে যদি ভালোবাসো, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি ভালোবাসো, আরশ কুরসি লৌহ কলম সব কিছু তুমি না চাইলেও আমি আল্লাহ তোমার কদমের তলে দিয়ে দিই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল শরিয়ত দরবার
জিন্দাবাদ। জাকিউর রহমান আল হুসাইনি সাহেব আল্লাহকে যে পাইতে চায়, বলেন না বলেন না, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম, সুবহানাল্লাহ বলেন, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। ঠিক না ঠিক না? এ বন্ধু নবীর মনোযোগ দিয়ে শুনেন রে, আমার হযরতকে ভালোবাসার কারণে গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ কেমন ক্ষমতা দান করেছেন, আমার আল্লাহ গাউসে পাককে একমাত্র আমার নবীর ভালোবাসার কারণে কেমন ক্ষমতা দান করেছেন। গাউসে পাক কসিদায়ে গাউসিয়া শরীফের মধ্যে ডাক দেয় কই, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ তোমরা গভীর কান দিয়া শুইনা নাও, তোমাদের অন্তরের কান লাগায় শুনো। গাউসে পাক ডাক দিয়া কয়, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসালি। উচ্চ আওয়াজে কি আল্লাহু আকবার বলা যাবে না? গাউসে পাক ডাক দিয়া কয়, নাযারতু, যখন আমি তাকাই, কি করেন যখন আমি তাকাই রে যুবক, গাউসে পাক ডাক দেয়া কয় গাউসিয়া কসিদায়ে গাউসিয়া শরীফের মধ্যে, নাযারতু, যখন আমি তাকাই ইলা বিলাদিল্লাহি জামআ, জামার সাগা, আল্লাহ একটা পৃথিবীর কথা বলে নাই, আল্লাহ জগতের কথা বলে নাই, আসমানের কথা বলে নাই, আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গাউসে পাক ডাক দেয়া কয়, নাযারতু, আমি যখন তাকাই ইলা বিলাদিল্লাহি জামআ, আল্লাহর সমস্ত হুকুমিয়াতের দিকে, কোথায় 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 আল্লাহর সমস্ত হুকুমিয়াতের দিকে যখন আমি আব্দুল কাদের তাকাই, খারদালাতিন আলা হুকুম ইত্তিসালি। ও আল্লাহর বান্দারা বান্দিরা শুনো, আমি আব্দুল কাদের যখন আল্লাহর হুকুমিয়াতের দিকে আমার বেলায়েতের চোখ দিয়া তাকাই, কাহারদালাতিন আলা হুকম ইত্তিসালি, আল্লাহর तमाम হুকুমিয়াতটাকে, সাত আসমান সাত জমিন, সাত আসমান তার উপরে যা কিছু আছে, সাত জমিন তার নিচে যা কিছু আছে, জান্নাতের ভিতরে যা আছে, জাহান্নামের মধ্যে যা কিছু আছে, সবকিছু আমি আব্দুল কাদের জিলানী একটা সরিষার দানার মতো লাগে। কেমন ক্ষমতা গাউসে পাকের, ঠিক না বেটে? হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। ঠিক না বেটি? এই ওয়াজ যখন করলে, এই জামানায় এই ওয়াজ করলে কিছু গুমরা মুখ্যা মৌলবী আছে, গুমরা মুখ্যা মৌলবী বুঝেননি, ইউটিউবের মধ্যে লাল রুমাল দিয়া, হ্যাঁ পাগড়িওয়ালা টুপিওয়ালা কিছু লাল রুমালের গুপ্তিওয়ালা মৌলবী আছে, কয় গাউসে পাকের নাম উনলে বলে আগুন পানি জায়গা, বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান, চিন্তা করছেন? হ্যাঁ, গাউসে পাকের নাম 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 লইয়া ফু দিলে আগুন পানি হয়ে গেছে। কি হয়ে গেছে? আগুন পানি হয়ে যায়। গাউসে পাকের নাম শুনলে, গাউসে পাকের নাম জপলে আল্লাহ পাওয়া যায়, বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, জন্ম তোমার জিলানেতে, তোমার তরিকায়ে কাদেরিয়া। আনসারী সাহেবের দরবারের তরিকা কোনটা? কোনটা কোনটা? আমার গাউসে পাকের তরিকা, বলেন না সুবহানাল্লাহ। চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা হলো কাদরিয়া তরিকা। কোন তরিকা? জন্ম তোমার জিলানিতে, তরিকা তোমার কাদরিয়া। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যে তোমার পিতা। উম্মুল খায়রে মা ফাতেমা, উম্মুল খায়রে মা ফাতেমা ছিলেন তোমার জননী। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। ঠিক না বে? ঠিক না বে? ঠিক না বে? এই আমার বাজানেরা, গাউসে পাকের যদি এত ক্ষমতা হয়, গাউসে পাকের যদি এত ক্ষমতা হয়,
আমার গাউসে পাকের জামানায় আমার গাউসে পাক ব্যবসার কাজে অনেক দূর যাচ্ছেন, মরুভূমির রাস্তা দিয়া। অনেক দূর যাওয়ার পরে দেখতেছেন দুইজন যুবক তর্ক বিতর্ক করতেছে। কি করতেছে? একজন যুবক হলো আমার নবীর উম্মত, আর একজন যুবক হলো ঈসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? ঈসা নবীর উম্মত, অর্থাৎ খ্রিস্টান। কি খ্রিস্টান? ঈসা নবীর অনুসারী। একজন আরেকজনকে তর্ক বিতর্কে জড়ায় গেছে। ঈসা নবীর উম্মতে ডাক দেয়া কয়, তোমার নবী মুহাম্মদ থেকে আমার নবী ঈসা উত্তম। বলেন না সুবহানাল্লাহ। তর্ক কি হচ্ছে? কার নবী বড়, কার নবী? এবার আমার নবীর উম্মত ডাক দেয়া কয়, ও ঈসা নবীর উম্মত, তোমার নবী কেমনে আমার নবীর চাইতে বড় একটু বলো তো দেখি। কয় আমার নবী এইজন্য বড়, তোমার নবী বলো তো দেখি উফাত শরীফের পরে কোথায় আছে? কয় মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতহারের মধ্যে শুয়ে আছে। ও তোমার নবী রওজায়ে আতহার শুয়ে আছে জমিনের মধ্যে, মদিনা শরীফ। আর আমার নবী কই আছে জাননি? কয় আমার নবী চতুর্থ আসমানের মধ্যে আছে। এর যুক্তি অনুযায়ী, এর যে যুক্তি দিয়েছে, যুক্তি অনুযায়ী তার নবী উত্তম না আমার নবী উত্তম? ঈসা নবী বড় না আমাদের নবী বড়? এর যুক্তি অনুযায়ী তো ঈসা নবী তো চতুর্থ আসমান, তো ঈসা নবী বড়, ঠিক না বেঠিক? এবার ঈসা নবীর উম্মত ডাক দেয়া কয়, তোমার নবীর চাইতে আমার নবী আরো উত্তম। কয় কেমনে? কয় আমার নবী মরা মানুষ জিন্দা করত, তোমার নবী মরা মানুষ জিন্দা করতে পারতো নি। গাউসে পাক যাওয়ার সময় কথাগুলা শুনতাছে। গাউসে পাক ডাক দেয়া কয়, ও যুবক, ও ঈসা নবীর উম্মত, শুনো রে, আমার নবী আর তোমার নবী বড় না ছোট সেটা পরে বলবো। আমি যদি তোমাকে এই মুহূর্তে বলি যে আমার নবী তো দূরের কথা, আমার নবীর উম্মত মরা মানুষ জিন্দা করতে পারে। যদি এটা হয় তাহলে তোমার নবী আমার নবীর চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দেয়া কয়, ঈসা নবীর উম্মত, আমার নবী তো অনেক দূরে, আমার নবীর কথা আনলাম না। আমার নবীর কোন গোলাম যদি মরা মানুষ জিন্দা করতে পারে তবে তুমি কি মানবা আমার নবী উত্তম, আমার নবী বড়? তাহলে আমার সাথে একটা কবরস্থানে চলো। ওই ঈসা নবীর উম্মত মনে মনে কয়, এমন একটা কবর দেখা মোরে যে কবর তুমি চিল্লাইলেও লাশ তুলতে পারতো না, কারণ সেই কবর লাশ থাকতো না। মনে মনে ভালো চিন্তা না খারাপ চিন্তা? গাউসে পাককে নিতে 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 পুরান একটা কবরের মধ্যে নিছে, যেই কবরের বয়স ৩,৫০০। কয় হাজার? ৩,৫০০ বছর আগে ওই মানুষটা মারা গেছে। ওই কবরের মধ্যে নিয়ে কয়, ওই লাশটা তুলো, যদি তুলতে পারো বলবো তোমার নবী উত্তম। গাউসে পাক ডাক দেয়া কয়, ও ঈসা নবীর উম্মত রে, তোমার নবী কোন কালিমা পড়ে, কোন দোয়া পড়ে জিন্দা করতো সেটা বলো। এই কথা বলে তুমি কেলেটা? হ্যাঁ, আমার নবী কোন দোয়া করে মরা মানুষ জিন্দা করছে এটা বলে তুমি কেলেবা? আর আমার নবী একটু বড়। গাউসে পাকের জালালিয়ত চলে আসছে, বেলায়েতের পাওয়ার চলে আসছে। বেলায়েতের সম্রাট মাওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আর আমার নবীর বংশের আওলাদ হলো গাউসে পাক। আমার গাউসে পাক মায়ের দিক দিয়া হাসানি, বাবার দিক দিয়া হুসাইনি। আমার নবী হাসানি হুসাইনি, এই জন্যই বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। তিনি হলেন মায়ের দিক দিয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর বাবার দিক দিয়া হলেন হযরতে ইমাম হুসাইনের বংশধর। বলেন না সুবহানাল্লাহ। এবার ঈসা নবীর উম্মত দেখো, ও যুবক, তোমার দোয়া যদি কয়ালাইতে তো তুমি আমার নবীর দোয়া শিক্ষা মরা মানুষ তুল্লা লাইবা। গাউসে পাকের জালালিয়ত চলে আসছে, বেলায়েতের মধ্যে জুস এসে গেছে। গাউসে পাক ডাক দেয়া কয়, মুসা ঈসা নবীর উম্মত রে, তোর নবী যেই দোয়া পড়ে আল্লাহর জমিনের মধ্যে মরা মানুষ জিন্দা করত, আল্লাহর কসম করে বলি আমি সেই দোয়া বলবো না, আমি গাউসে পাক নিজের হুকুমে মরা মানুষ জিন্দা করব। এবার ঈসা নবীর উম্মত ডাক দেয়া কয়, আমার নবী কুম্বি ইযনিল্লাহ বলে মানুষ জিন্দা করত। কুম্বি ইযনিল্লাহ অর্থ কি? আল্লাহর হুকুমে জিন্দা হও। কত হইলে তোমার নবী বড় হইল এরকম নেই। আমি এখন লাশ তুলি, তুমি দেখো। কয় কেমনে তুলো দেখি। গাউসে পাক ডাক দেয়া কয়, কবরটা কোনটা? কয় ওই যে কবরটা ৩,৫০০ বছর আগের। মনে মনে কয়, এমন কবর দেখামু লাশ তুলতা না। ওই এমন খবর দেখামু লাশ তুলতা না। কিছু ওয়াহিদ মার্কা মৌলবী আছে না? হ্যাঁ হ্যাঁ, এওগলটা মানে মিলাদুন নবী তাবারুক রে কয় কিতা?
কয় গুরুর পায়খানা। নাউজুবিল্লাহ বলেন। মিলাদুন নবীর তাবারুক আমরা কি হালাল জিনিস মুসলমানের দোকান থেকে নিছে না হিন্দু বাড়ার দোকান থেকে নিছে? কোন হিন্দু জীবনে কোনদিন মুসলমানের দোকান থেকে মিষ্টি কিনে বিপদে হলো কিনে না, বলতাম না তো ভালো লাগে হিন্দু দোকান যেখানে আছে সেখান থেকে কিনো। এটা হলো হিন্দু ধর্মের একটা শিক্ষা। এরা সহজে মুসলমানের দোকান থেকে বাজার করতে চায়, যদি দেখে সেই বাজারে মুসলমান দোকান ছাড়া কোনো দোকান নাই বিপদে হইয়া করে। কথা বুঝছেন ঠিক না বেঠিক? এটা তাদের একটা রীতি, তাদের একটা কি। আর আমার মুসলমান বেটা মুসলমান দোকানদার তো এসে আগে হিন্দু বেটার দাদা রেখে দাদা দিন না বাজার ইতা 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 ইতা। মুসলমান বেড়ার থেকে যদি বাজারটা ডেলি আনতেন মুসলমান বেড়ার টাকাটা পাইলে ওর তো স্বাবলম্বী হইল নি। স্বাবলম্বী হইলে ওয়াজের মধ্যে গেলে 500 টাকা দিয়ে দিল নি। হ্যাঁ, আপনি সারা বছর বাজার করছেন হিন্দু বেড়ার দোকানও গিয়া। এখন যারা বলে মিলাদুন নবীর তাবারুক পায়খানা, এরা গিয়া দুর্গা পূজার মাঝে প্রসাদ খাইছে নি। এই প্রসাদটা আমাদের মুসলমান ধর্মের জন্য কি হালাল না হারাম? আমাদের তাদের জন্য হালাল, আমাদের ধর্মের জন্য শরীয়তের বিধান অনুযায়ী তাদের হাতের রান্না, তাদের হাতের জবাই করা পশুর গোশত খাওয়া, তাদের হাতের জবাই করা মুরগের গোশত খাওয়া হালাল না হারাম? এটা দেখাইছে এটা আরাম, এটা আরাম। এর মধ্যে দেখেন আবার আমরা দেখো মাজার পূজারি এরা গীতা পাঠ করছে নি, এরা দুর্গা পূজা গিয়া গীতা পাঠ করছে নি। এরা আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইয়া বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে বয়ান দেয় সুন্নিরা মাজার পূজারি। আল্লাহ কয় সুন্নিরা মাজার পূজারি, তাদেরকে তোরা মিথ্যা তহমত দেস। আল্লাহর ওলিরা কয় এই পীরের মায়ের শেষ রাতে, পীরের মায়ের কোন রাতে? আল্লাহর ওলি বাবা শাহজালাল কয় সারা জীবন আমার অনুসারীদেরকে মাজার পূজারি কইলে, আমার গাউসে পাক কয় সারা জীবন আমার অনুসারীদেরকে মাজার পূজারি কইলে, বন্ধ কইলে, শিরকি কইলে, বেদাতি কইলে। আমার খাজা নাসিরউদ্দিন সিফাতওয়ালা বলে সারা জীবন আমার অনুসারীদেরকে তুই মাজার পূজারি কইলে আল্লাহর হুকুমে তোদের সামনে এমন একটা দিন এনে দিলাম তোরা দুর্গা পূজায় গিয়ে পাহারা দিয়া তোরা দুর্গা পূজারি হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা কইলেই বেজার। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সুন্নিরা বলে কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, বাতিলেরা বালানা সুন্নি হয়া তাই ঠিক না বেঠিক? নামাজ রোজাই ইমান তাজা করিবা সকলে, ঠিক না বেঠিক? নামাজ রোজাই ইমান তাজা সবাই করতে হবে। নামাজ রোজা কার জন্য? আমরার জন্য না এরার জন্য? আমরার জন্য। নামাজ রোজা হজ যাকাত, এরা তো নামাজ পড়ে কোনো কাম হইতো কাম হইতো? এরা দেখবেন সেজদা দেয় এই জায়গা দিয়া দাগ পরে গেল চুলের গুড়ি। সেজদা কি আল্লাহ চুলের গুড়ি দিয়ে দেওয়ার কথা কইছে না কপালের এই মাঝখান দিয়া কইছে? যদি চুলের গুড়ি লাগান তাহলে নাক লাগবে না। শেষ করে দেখেন, পরীক্ষা করে দেখেন। চুলের গুড়ির যদি দাগ পড়ে তাহলে বোঝা গেল আপনার নাক লাগাইছেন না। নাক না লাগাইলে সেজদা হইব নি? কিয়ামত পর্যন্ত সেজদা দিলে সেজদা হইব নি? হ্যাঁ, দাগ পড়ছে এটা আমার কোনো আপত্তি নাই, দাগ পড়তে পারে যদি কেউ নামাজি হয়, কালো দাগ পড়তেই পারে। কিন্তু তোমার দাগটা চুলের গুড়িতে কেন লাগিয়া? তাহলে বোঝা গেল তুমি তোমার ফুন্দার কাছে ছায়া ছায়া সেজদা দিছো। মাইকের ফুন্দা ছিলেন নি? মাইকের ফুন্দার দিকে ছায়া সেজদা দিছো, না হলে তোমার চুলের গুড়ি লাগে কেন? তোমার কপালটা না লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা কইলি বেজা। হ্যাঁ হ্যাঁ, এ বন্ধু নবীর মনোযোগ, ওই দিকে যাব না। গাউসে পাক ডাক দেয়া কয় ও ঈসা নবীর উম্মত, কথা মনে আছে নি? আমি তোমার নবীর ওই মন্ত্র পাঠ করব না, কুম বিইذনিল্লাহ আল্লাহর হুকুমে উঠো সেটা বলবো না। কোন কবরের পাশে যাইতাম আমারে দেখাও। আমি গাউসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি শাহ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমি নিজের হুকুমে মরা লাশ জিন্দা করে দেখাইমু। এবার ঈসা নবীর উম্মত মনে মনে কয় এমন একটা কবর নিমুরে 3500 বছর আগের কবর, লাশ তো খুঁজে পাইতে না। এবার নিয়া কয় হুজুর ওই কবরটা দেখি তো পারেননি? এ মনে মনে কয় পারতা না, শরম পাইবা একটু করে রাখো না। এবার গাউসে পাক গিয়া কয় ও 3500 কবর, 3500 আগের কবরবাসী এউন না হোক মাই কিতারে ও আমি তুই কথা কইলাম না, মনে মনে নে কইলা ওই বড় 3500 বছর আগের কবর এটা জানে কেমনে?
হে মনে মনে আস্তা ইয়ে পড়তাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তাছে সর্বনাশ আমার আজকে অবস্থা খারাপ হয়ে যাবে যে বেটা কবর গিয়ে হইতারে 3500 বছর আগের কবর এবারে তো লাশ তুলতে পারবো ঠিক না বেটি এ বেঈমান হইলো বিশ্বাস করে কিনা আবু জাহেল বেঈমান কিন্তু আমার নবীর বিরোধিতা দিনের বেলা করত আর রাতের গভীরে অন্ধকারে সব কাফেররা কইতো এই সাবধান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কুরআন তেলাওয়াত শুনবার লাগে যদি কেউ তার বাড়ির সামনে যাইবে একবারে গর্দান ফালাই দিমু রাত্রে বেলা সব তত্তরে কাঁপতাছে সবাইও জানে চায় মুহাম্মদের তেলাওয়াত শুনতো কারণ আমার নবীর তেলাওয়াত এত সুন্দর আমার নবীর তেলাওয়াত এত মজা এখন দেখা যায় আবু লাহেব বা কয় আবু জাহেল তো হুঙ্কার দিছে যে সাবধান আবু লাহেব বা কয় দূর হেও তো সর্দার আমি তো সর্দার এও তো লিডার আমি তো লিডার এও তো ভাই ঘুমাই দিছে আমি যাইবো একটু মুহাম্মদের কুরআন তেলাওয়াত শুন নাই on যাইতে যাইতে আবু জাহেল লা কয় ওহন তো কেউই যাইতো না আমি যে দৌড় দেখাইছি কেউই যাইতো না আমার তো মনটা চায় মুহাম্মদের ধর্ম গ্রহণ করি না কিন্তু তার কুরআন তেলাওয়াতটা বড় মজা কই গে একটু নাই ইয়া আসে অন্ধকারের মধ্যে দুইটা টেস্ট লাগছে আবু জাহেল হই তুই কেডা রে আবু লাহেব কই তুই কেডা ও সব পনাশ দোস্ত কেউনি করছাইস করে তুই বুঝি রাতে দিনের বেলা হুঙ্কার দেস আর রাতে বুঝি নাম্বাইলে মুহাম্মদের তেলাওয়াত শুনবে লাগা আরে তুই আসল বাটপার রে তা আমাদের সমাজে বাটপার আসেনি আছে না নাই এ মনে মনে কয় 3500 বছর আগের খবর তুমি তুলতার বা গাউসে বাগ ডাক দেয়া কয় ইয়া আব্দুল্লাহ বিইذনি হে আল্লাহর বান্দা আমি আব্দুল কাদিরের হুকুমে জিন্দা হইয়া যা সুবহানাল্লাহ বলেন এবার ওই ঈসা নবীর উম্মত গার ফিরায়া কবরের পাশে ছায়া দেখে রে একটা জীবন্ত লাশ কবর থেকে একবারে জীবিত অবস্থায় একটা বিশাল 60 হাত লম্বা একটা মানুষ কবরের উপরে দাঁড়ায় আছে এবার আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয় ও আল্লাহর বান্দা তোমার বয়স কত কয় হুজুর আমার বয়স 6500 বছর কয় হাজার 6500 বছর বয়স মৃত্যুবরণ করছো কতদিন আগে কয় আমি 3500 বছর আগে মৃত্যুবরণ করছি এবার ঈসা নবীর উম্মত ডাক দেয়া কয় ও আব্দুল কাদের জিলানী আর বুঝতে দেরি নাই এখন আমি বুঝলাম রে রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী তিনি শুধু নবী নয় তিনি হলেন সমস্ত নবীদের নবী এই কথা স্বীকার করলাম আর তোমার হাতের মধ্যে আমাকে হাত লাগাইয়া তুমি এই মুহূর্তে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবীর উম্মতের পাওয়ার আছে না নাই আছে না নাই গাউসে পাকে মরা মানুষ জিন্দা করছেনি হ্যাঁ গাউসে পাকের বাবুরসি দীর্ঘ 12 বছর পর্যন্ত তিনি গাউসে পাকরে খাবার রান্না খাওয়াইছে কয়দিন এই উড়েন কেন বাজান রে কোমর দলিছে আমার খাদিমুল ইসলামের যে জিকির মাশাআল্লাহ দিছে কোমর তো ধরার কথা না খাদিমুল ইসলামের জিকিরে কি ভালো লাগে না খারাপ লাগে কিছু পাগল দরকার আছে না নাই আমার জজ ভাই আল্লাহর রহমতে জিকির দিলে চোখ মুজ্জা জিকির মারে তার জিকিরও ভাল লাগেনি হ্যাঁ এই সমস্ত আশিকে রাসূল ওয়াজের মাঠে কিছু দরকার আছে না নাই হ্যাঁ আমার জাবের ভাই হাত কিসে দিয়ে আইতাছে আল্লাহ জানে কোন হুকুম লয়ে আইতাছে বলি আলহামদুলিল্লাহ যে দয়া নেই দি আলহামদুলিল্লাহ ঠিক না বেঠিক আজরাইল তো আইতো না আজরাইল আইনেন না কইতাম বলে আল্লাহ তুমি আমার বাঁচাও ঠিক না বেঠিক এ বন্ধু গভীর মনোযোগ গাউসে পাকের বাবুরসি 12 বছর পর্যন্ত গাউসে পাককে পাক কইরা খাওয়ায় গাউসে পাক সারা রাত বন্ধু গভীর মনোযোগ গাউসে পাক কেমন আল্লাহর ওলি ছিলেন আজকে যে আনসারিয়া দরবারে আসলেন গাউসে পাকের কথাটা শুনেন আল্লাহর ওলিদের হাত ধরলে কেমন পাওয়ার হয় গাউসে পাকের বাবুরসি 12 বছর পর্যন্ত রান্না করে গাউসে পাকের খেদমত করে বাজান রে গাউসে পাক দ্বীনের আলোচনার জন্য ইসলামের দাওয়াতের জন্য সারা রাত তিনি মুরিদ ভক্তদের কাছে ওয়াজ করতেছেন নসিহত করতেছেন ওইদিকে একজন লুবি একজন চোর একজন লুবি গাউসে পাকের দুইটা করম মোবারক চুরি করার
জন্য ঘরের ভিতরে প্রবেশ করছে। কি করার জন্য? করম মুবারক। কারণ গাউসে পাকের দুইটা জুতা মুবারকের মধ্যে তখনকার সময়ের 20 ভরি স্বর্ণ ছিল। কয় ভরি? জুতার মধ্যে স্বর্ণ, জুতার মধ্যে আল্লাহর ওলিদের স্বর্ণ কি করে না, তারা কদমের মধ্যে স্বর্ণ তারা ব্যবহার করে। এবার চূড়া বেটা ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে ওই জুতা মোবারক নিয়ে যখন সে বের হয়ে যাবে, ওই চূড়া যেই দিকে যায় দরজার দিকে গিয়া দেখে গাউসে পাক দরজার মধ্যে দাঁড়ায় রইছে। যেই দিকে যায় সেই দিকে দেখে গাউসে পাক দাঁড়ায় রইছে। সারা রাত এক দরজা থেকে এক দরজা, এক দরজা থেকে এক দরজা দৌড়াদৌড়ি করতে করতে কোন দিকে যাইতে পারে না। ফজরের আজান হয়েছে, গাউসে পাক হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করতেছেন। ওই সময় চূড়া বেটা তাড়াতাড়ি গাউসে পাকের খাটের নিচে যেই চৌকির মধ্যে ঘুমাইতেন সেই চৌকির নিচে গিয়া জান বাঁচাইবার জন্য লুকাইছে। আল্লাহ কয় বান্দারে বিপদ কইরা যদি আমি আল্লাহকে স্মরণ কইরা তওবা করো, আমি আল্লাহ তো বলে দিছি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো, আপনার উম্মতদেরকে বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ আহলে ইবাদতকারীগণ যারা নিজেদের নফসের প্রতি জুলুম করছো, যারা পাপ করছো, জিনা করছো, চুরি করছো, ব্যভিচার করছো, ডাকাতি করছো, মিথ্যা কথা বলছো, খুন খারাপি করে ফেলেছো, তুমি এমন গুনাহ করছো রে, গুনাহ করতে 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 তুমি মনে করতেছো তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার গুনাহ 7 আসমান পরিমাণ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কই আনসারিয়া দরবারের মতো হক্কানি দরবারগুলার পীরের হাতে হাত রেখে যদি তুমি বায়াত রাসূল গ্রহণ করো, তারা যখন তোমাকে বলবে ও আল্লাহর বান্দা বায়াত রাসূল গ্রহণ করার সময় জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনার উপরে বেজার হইলাম, জীবনে চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, অতীত গুনার উপরে বেজার হইলাম, এইরকম বইলা যখন আপনাকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করাইবে, আল্লাহ ডাক দেয়া বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহর বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয় না। তুমি যদি একবার আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলো গুনার বোঝা মাথাইলো আমি কাঁদতেছি, বলবেন না আমার সাথে, বলবেন না, চোখটা বন্ধ করে বলেন গুনার বোঝা মাথাইলো আমি কাঁদতেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করো গো মাবুদ আল্লাহ, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দিরে, তুমি চারা যাইব গো আমরা করদারে। ঠিক না বেটি? উপায় নাই রে, উপায় নাই রে যেই গরে, উপায় নাই রে, উপায় নাই রে যেই গরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই ঘরে, সেই ঘরের বন্ধু গনবি কবরে। ঠিক না বেঠি? সেই ঘরের বন্ধু গনবি কবরে। ঠিক না বেঠে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। এবার ওই চূড়া বেটা খাটের নিচে গিয়া আল্লাহর কাছে তওবা কইরা কয় আল্লাহ আজকে যদি গাউসে পাকের দরবার থেকে বাঁচতে পারি রে, কারণ তখনকার সময়ের বিচার ছিল চোর ধরলে হাতের গুছি কেটে দেওয়া, হাতের কবজা কেটে দেওয়া। তখনকার শরীয়তের আইন এখনো আছে না নাই? আমাদের দেশে শরীয়তের বিধান চালু নাই বিধায় এই আইন নাই। ঠিক না বেঠিক? এই চূড়া বেটা ডাক দেয়া কয় আল্লাহ
তোমার দরবারে এই মুহূর্তে তওবা করতেছি, যদি আজকে বাঁচতে পারি আর জীবনে কোনোদিন চুরি করব না আল্লাহ, আর জীবনে কোনোদিন চুরি করব না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও জিবরাইল, আর দেরি করিস না, আমার বান্দা চোখের পানি ছেড়ে অতীত জীবনের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে হাজির হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলেছে, আমি আল্লাহ আমার রহমতের জরিয়ার মধ্যে জুস মেরে দিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না, এই মুহূর্তে আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলা। আল্লাহ যাদের গুনাহ মাফ করে আল্লাহ কি বিপদে রাখে না বিপদ মুক্ত করে? বিশ্বাস আসেনি? আসেনি। আর একটা কথা কিন্তু ফাঁকাদার হইছে, এটা মনে রাখেন, এই যে হাসরের ময়দানে আমরা আল্লাহর ভিডিও দেখে অস্বীকার করব, এটা বলছি কিনা এটা বলবো একটু পরেই। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ফজরের নামাজের পরে তিনি মুরাকাবায় বসে তিনি তাসবিহ পড়তেছেন, আল্লাহর ধ্যান মগ্ন অবস্থায় আছেন। হঠাৎ করে দামেস্ক থেকে তিনজন আল্লাহর ওলি আসছে, দামেস্ক থেকে তিনজন আল্লাহর ওলি আয়েশা গাউসে পাকের দরবারে হাজির হয়ে ডাক দেয়া কয়, হুজুর, আমাদের শহরের কুতুব যিনি ছিলেন ইনি ইন্তেকাল করেছেন। কি করছেন? আমাদের শহরের কুতুব তিনি ইন্তেকাল করেছেন হুজুর, ওই শহরের কুতুব নিযুক্ত করার আগ পর্যন্ত তো আমরা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হযরতুল আল্লামা নেসার আহমদ সাহেবের আগমন, হযরত মাওলানা নেসার আহমদ সাহেবের আগমন, এই দরবারের পক্ষ থেকে নারে তাকবীর, বলেন না সুবহানাল্লাহ, মারহাবা। আমার ভাই আসছে, গলাও লাগেছে গা। এ বন্ধু গভীর মনোযোগ, আমি শেষ করে ফেলবো। এবার গাউসে পাক দেখো, আমার খাটের নিচে একটা মেহমান আছে, ওই মেহমানটাকে বের করে আনো। এবার ওই লোকটাকে বের করে আনার পরে গাউসে পাক ডাক দেখো, তাকে ওযু করে পাক পবিত্র করে আমার সামনে আইনা বসাও। এবার সামনে যেই মাত্র নামাজের সুরতে গাউসে পাকের সামনে বসাইলেন, গাউসে পাক ডাক দেখো, ও যুবক, তুমি আমার চোখের দিকে তাকাও। এবার ওই যুবক আল্লাহর ওলির চোখের দিকে তাকায় আছে। আল্লাহর ওলি গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওই যুবকের দিকে এক নজর তাকাইলেন। এক নজর তাকানোর পরে আল্লাহর ওলি ডাক দেয়া কয়, নাও, তোমাদের দামেস্কের জন্য আমি একজন কুতুব নিযুক্ত করে দিলাম। ক্ষমতা আসেনি না নাই? আসেনি না নাই? যাই হোক, বেশি লম্বা করব না, আমি ওই আয়াতটা বলছিলাম। আল্লাহ 23 পারার মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, যেই দিন আমরা হাসরের ময়দানে আমাদের পাপ কার্যগুলো দেখার পরও আমরা কি করব? কিরামান কাতিবিনের রেকর্ডকৃত ভিডিওগুলো যখন দেখব, দেখার পরও আমরা অস্বীকার করব, বলে আল্লাহ আমরা এই গুনাহ করছি না। তখন আমার আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দেয়া কয়, আল ইয়াউমা, ওই দিন যেই দিন তোমরা অস্বীকার করবে তোমাদের পাপের কথাগুলি, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আল্লাহ হুকুম দিবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা তাদের ঠোঁটের মধ্যে মোহর মেরে দাও, সেলাই করে দাও, স্টেপ মেরে দাও, জবান দিয়া যেন কোনো কথা বলতে না পারে। আপনার আমার জবানটা বন্ধ করে দিবে। বাজান রে, আপনার হাত কত দামি, হাতকে কত ধরনের মলম লাগাইলেন, কত ক্রিম ব্যবহার করলেন, কত দামি দামি কাপড় হাতের জন্য, পায়ের জন্য জুতা কত দামি দামি ব্যবহার করলেন, ওই হাত হাসরের ময়দানে কি করবে শুনেন। আল্লাহ যখন বলবেন নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার জবানটা বন্ধ করে দিবে মিথ্যা বলার কারণে। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন দুইটা হাত, তোমার দুই হাতের জবান খুলে দেওয়া